ওয়েলকাম ব্যাক পাওয়ার প্রসেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক। সকলকে শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন। সো আজকে আমি সিমুরিলের বিভিন্ন ইকুইপমেন্টের সাথে পরিচয় করিয়ে দিব। সো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সো এখানে আমরা অনেকগুলো ইকুইপমেন্ট পাবো। ইলেকট্রিক্যাল ক্লাসিক কন্ট্রোল সার্কিটগুলো তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে তা আমরা এখানে পেয়ে যাব। এখানে আমরা দুইটি সিস্টেম পাবো, একটি হচ্ছে এসি অ্যান্ড আরেকটি হচ্ছে ডিসি। ইলেকট্রিক্যাল ক্লাসিক কন্ট্রোল সার্কিটগুলোর ড্র করতে অর্থাৎ এগুলোর ডিজাইন করতে এবং তার সিমুলেটর করতে আমাদের যা যা প্রয়োজন হয় তা এখানে বিদ্যমান। সো এখানে আমরা কি কি পাবো তা যদি আমরা লাইব্রেরিতে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখন উপরের দিকে যাচ্ছি, এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অ্যারো। এই অ্যারো দিয়ে মূলত আমাদের ডিরেকশন দেখানো হয়। আর এদিকে আরও অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো ইকুইপমেন্ট আছে, ডায়োড আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ডিসি সিস্টেমের জন্য। আর এইদিকে আমরা যে পাওয়ার লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ। তারপর আমরা এটা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এসি লাইনের জন্য। এদিকে হচ্ছে লাইন 1, এদিকে হচ্ছে লাইন 2, এটা হচ্ছে লাইন 3। আর আমরা যখন অর্থাৎ আমাদের যখন একসাথে 3 ফেজের প্রয়োজন হবে তখন আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ফেজ, এটা হচ্ছে 3 ফেজ। আমরা আমাদের সুবিধা মতো এটিকে রোটেট করতে পারবো। তারপর এখানে আরও দেখতে পাচ্ছেন এই 3 ফেজ লাইনের সাথে আরও একটি লাইন, সেটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ আমরা নিউট্রাল সহ এখানে এভাবে পাবো। সো এগুলোকে আমরা রোটেট করতে পারবো। জাস্ট আমি আপনাদেরকে এই ভিডিওতে শুধু পরিচয় করিয়ে দিব। সো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো এখানে এটা হচ্ছে আমাদের এলইডি, অর্থাৎ আমরা যখন কোনো কিছুকে ইন্ডিকেট করব অর্থাৎ ইন্ডিকেটর ল্যাম্প হিসেবে এই এলইডিগুলো ব্যবহার করতে পারবো। সো এখানে আরও সুইচ দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা যদি আমাদের মাউসের কার্সর এখানে রাখি তাহলে কিন্তু উপরে নামটা শো করছে। সো এটা হচ্ছে রিলে কয়েল, কন্ট্যাক্টর কয়েল। ওকে, সো এই ধারাবাহিকভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি মাউসটা এখানে রাখি তাহলে এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট কমন। আর এটা কি, এটা যদি আমি জানতে চাই তাহলে মাউসটা উপরে রাখবো, জাস্ট কন্ট্যাক্ট এনও এনসি, অর্থাৎ এনসি থেকে এনও পজিশন অ্যান্ড এনও থেকে এনসি পজিশন। ওকে, সো এখানে আরও অনেকগুলো আছে, সুইচ আছে, অর্থাৎ আমাদের ক্লাসিক কন্ট্রোল সার্কিটগুলো তৈরি করার জন্য যাবতীয় সব কিছু এখানে আছে। তারপর আমরা নিচের দিকে যদি আরও লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট 3 ফেজ, অর্থাৎ কন্ট্যাক্টর 3 ফেজ, কন্ট্যাক্টর 4 ফেজ, তারপর হচ্ছে আইসোলেটর 1 ফেজ, এখানে হচ্ছে আইসোলেটর 2 ফেজ, 3 ফেজ, 4 ফেজ, এভাবে ধারাবাহিকভাবে এখানে আছে। এটা হচ্ছে ফিউজ, অর্থাৎ ফিউজ হিসেবে আপনার কাজ করবে। আমাদের লাইনে যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে নিয়ে কানেক্ট করতে পারবো। সো তারপর যদি আরও নিচের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক সার্কিট ব্রেকার, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক সার্কিট ব্রেকার 3 ফেজ অ্যান্ড 4 ফেজের জন্য কিন্তু হয়ে থাকে। ওকে, সো যখন আমরা নিউট্রাল সহ একসাথে কাজ করব তখন আমাদের এই 4 ফেজের সার্কিট ব্রেকারের প্রয়োজন হয়। এখানে আমাদের কাজের সুবিধার্থে সিঙ্গেল ফেজ আছে, 3 ফেজ আছে। সো আমাদের যেটা প্রয়োজন হয় সেটা আমরা ইউজ করতে পারবো। এদিকে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভারলোড রিলে 3 ফেজ, অর্থাৎ আমরা যখন 3 ফেজ মোটর ইউজ করব সেখানে আমাদের একটি ওভারলোড রিলের প্রয়োজন হবে, যেটা আমরা মূলত নর্মালি মানে ফিজিক্যালি আমরা দেখি কন্ট্যাক্টরের সাথে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে লাগানো থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 ফেজ মোটর, এটা হচ্ছে 3 ফেজ মোটর স্টার ডেল্টা, আর এটা হচ্ছে 3 ফেজ মোটর ডলান্ডার। সো এদিকে দেখতে পাচ্ছেন, সো এখানে দেখতে পাচ্ছেন 3 ফেজ মোটর 2 স্পিড, আর এদিকে হচ্ছে সিঙ্গেল ফেজ মোটর। নিচে যেটা দেখতে পাচ্ছি এটা একটি ডিসি মোটর। যখন আমরা ডিসি নিয়ে কাজ করব তখন আমাদের ডিসি মোটরের প্রয়োজন হবে। ওকে, সো আশা করি এই সিমুরিলের যে লাইব্রেরি আছে অ্যান্ড লাইব্রেরিতে যে সকল ইকুইপমেন্ট আছে খুব সহজেই আপনি ফাইন্ড আউট করতে পারবেন এবং সেগুলো দিয়ে আপনি খুব সহজে ড্রয়িং করতে পারবেন। সো এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে সার্কিটগুলো ড্র করবেন।